এবার আসবো বিজেপির কথায়। বিজেপি আজ মনে করছে যে সিঙ্গুরে শিল্প হওয়া প্রয়োজন। কি আশ্চর্য! এবার দেখে নেব এবিপি আনন্দের আর্কাইভে ঠিক কি বলেছিলেন সেদিন রাজনাথ সিং। सुश्री ममता बनर्जी हमारी एनडीए की एलआई है, भारतीय जनता पार्टी पश्चिम बंगाल में ममता बनर्जी के साथ তৃণমূলের এটা মাথায় ছিল, রাজনাথ সিং এর সমর্থনের পিছনে কি কি মাথায় ছিল? আমি বলছি এমন সমর্থন জানিয়েছিল বিজেপি যে কংগ্রেস তাদের নেতৃত্ব ভাবছিল যে বিজেপির এই সমর্থন নিয়ে কংগ্রেসের নেতৃত্বে তাদের অন্দরে প্রশ্ন উঠে গেল যে আমরা সিঙ্গুর আন্দোলনটা এইভাবে সমর্থন করে কি ঠিক করছি না ভুল করছি। ভাবুন, আমি বলছি আজকে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা বলছে যে পশ্চিমবঙ্গে শিল্পের গ্রেভিয়ার্ড তৈরি হয়েছে, তার দায় তার উত্তর রাজনাথ সিংহকেও একই সঙ্গে দিতে। শিল্প পরিস্থিতির কি অবস্থা আমরা প্রত্যেকে জানি, কিন্তু এখান থেকে অবশ্যই বিজেপির দায়। আমি পরের প্রতিবেদনে দেখাবো, দেখুন। রাজ্য রাজনীতি কাঁপিয়ে দেওয়া জমি আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন, গাড়ি কারখানা অর্ধসমাপ্ত রেখে টাটাদের পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাওয়া, তারপর বিধানসভা নির্বাচনে ক্ষমতার পালাবদল। 2011 পরিবর্তনের নেপথ্যে অন্যতম ফ্যাক্টর হয়ে উঠেছিল যে সিঙ্গুর। 1.5 দশক পর আরেকটি বিধানসভা নির্বাচনের আগে ফের চর্চায়, কারণ টাটা বিদায়ের 18 বছর পর 18ই জানুয়ারি এই সিঙ্গুরেই সভা করার কথা নরেন্দ্র মোদীর। উদ্দেশ্য তৃণমূলের গায়ে শিল্প বিরোধী তকমা আরো জোরালো ভাবে লাগানো এবং মোদীকে সিঙ্গুরে এনে শিল্প সম্ভাবনা উস্কে দেওয়া। বিজেপি অবশ্য সিঙ্গুরকে অস্ত্র করার কৌশল নিয়েছে বহুদিন আগেই। সিঙ্গুরের জমি আন্দোলনের সময় যে শুভেন্দু অধিকারী, মুকুল রায়রা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন, তারাই বিজেপিতে যোগ দিয়ে সিঙ্গুর আন্দোলনের নিন্দা করেছিলেন। কিন্তু সিঙ্গুর নিয়ে বিজেপির ইউটার্ন কি শুধুমাত্র শুভেন্দু অধিকারী, মুকুল রায়দের মধ্যেই সীমাবদ্ধ? না, তা নয়। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন যে সময় সিঙ্গুর থেকে টাটাদের হঠাৎই আন্দোলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তার পাশে ছিল এই বিজেপি। 2006 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মতলায় অনশন করছিলেন, তখন দিল্লি থেকে ছুটে এসেছিলেন রাজনাথ সিং, বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি। সিঙ্গুর যাওয়ার পথে গ্রেফতারও হয়েছিলেন তিনি। এই ছিল সেই সময় বিজেপির ভূমিকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার অঙ্গীকার।